শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আমি দীপা আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। প্রথমেই বলে রাখি, তো ব্লগটা একদিনের না, দুদিনেরই ব্লগ। এটা বেশ কয়েকদিন হয়ে গেল ভিডিওটা ছাড়বো বলে আর ছাড়া হচ্ছে না। তো রথের আগের দিন থেকে আমি ভিডিওটা শুরু করেছিলাম, শেষ করতে পারিনি। রথের দিনকেই আমি শেষ করেছি, তারপরে এডিট না করার জন্য ভিডিওটা এতদিন আমি ছাড়তে পারিনি। সকালবেলা চলে এসেছি ছাদে। তো ছাদে দেখো ফুল হয়েছে। তো গাছগুলো বৃষ্টিতে কেমন একটা হয়ে গেছে, তাই জন্য ভাবলাম যে গাছগুলো যে টবের মধ্যে যে জলগুলো ধরে আছে, টব থেকে বেরোতে পারছে না, ওগুলোকে গড়িয়ে জলটা বের করে দিয়ে যাব। আর গাছে কয়েকটা ফুল ছিল, ওগুলোকে তুললাম, বাড়ি নিয়ে যাব। তো চারিদিকটা দেখিয়ে দিচ্ছি। আর দেখো ছাদটা পুরো শ্যাওলা শ্যাওলা হয়ে গেছে, পাটা ভীষণ স্লিপ খাচ্ছে, তাই জন্য খুব আস্তে আস্তে তো হাঁটছি। তো আর একটা জিনিস দেখাচ্ছি। তো পাশের বাড়ি কাকিমা আমাকে ডাকলো, আমাকে এটা দেখানোর জন্যে। তো আমি এসে একটুখানি ক্যামেরা করলাম তো তোমাদেরকে দেখানোর জন্যে। তো এটা কি বলো তো বন্ধুরা, আমি বলছি তোমাদেরকে, এটা হচ্ছে চিল। সাধারণত নিচে দেখা যায় না, তো এদের বাড়িতে এখানেই আসে চিলটা, মাঝে মাঝে বসে থাকে। তো আমি একটুখানি ক্যামেরা করছি, তো দেখে না ভয় পেয়ে গেছি। দেখো ওর মুখটা আছে ঘরের দিকে। তো যেহেতু কাঁচটা বন্ধ আর ঝিরঝির করে, বললাম না ছাদে গেছিলাম, বৃষ্টি হচ্ছে, তো এই যে উড়ে চলে গেল। তো আমি ওকে দেখে ভয় পেয়ে গেছিলাম। আর কি বলো তো বন্ধুরা, সচরাচর তো আমি ছোটবেলা থেকে এরকম সামনাসামনি কোনোদিনও দেখিনি, এই প্রথমবার ওকে আমি সামনাসামনি দেখলাম। যাকে চলে এলাম, অনেকটা বেলা হয়ে গেছে, পুজোটা দিয়ে নিলাম। তো এটা হচ্ছে রথের আগের দিনকার, তো পুজোটা দিয়ে নিলাম। দুদিনের ব্লগ তোমাদের বলেই দিলাম। তো দুদিন একটু একটু করে ব্লগটা তুলেছি, দুপুর অবধি তোলা আছে, আবার পরের দিন রথে সন্ধ্যে থেকে তুলেছি। তো অনেক দিন হয়ে গেল ব্লগটা দেওয়া হচ্ছিল না। আর তুলসী গাছটা দেখো, পাশে দুটো তুলসী গাছ লাগিয়ে রাখলাম। আর আমার তুলসী গাছ তো বাঁচে না, তোমাদেরকে বলেছি অনেকবার। তো তুলসী গাছ মরে যায়, আমি জানি না কেন। এখন যেহেতু বর্ষাকাল, অনেক তুলসী গাছ উঠেছে ছাদে, তো ছাদ থেকে নিয়ে এসে বসালাম। আর বড় একটা টবের মধ্যে ছিল, টবটা আমি চেঞ্জ করে দিলাম, দিয়ে একটা হরি মন্দির নিয়ে এসেছিলাম, ওর মধ্যে রাখলাম। আর দেখো লঙ্কা নিয়ে এসেছিলো বড়মশাই, আর কিছু কিছু বাজার করে নিয়ে এসেছিলো। তো সমস্ত নিয়ে বসে গেছি। এখন অনেকটা বেলা হয়ে গেছে, রান্নাবাড়ি করব। আজকে নিয়ে এসেছে নোটে মাছ করব। তো ভাবলাম যে লঙ্কার ওই মোটাগুলোকে ছাড়িয়ে রাখি, তাই জন্যে। তো দেখো, তো লঙ্কার মোটাগুলো ছাড়াতে বসেছি। আর তার সঙ্গে আমি সবজিটাও কেটে নেব। আজকে করব লাউ শাক। তো যেহেতু বাড়িতে গেস্ট আছে, তো ওরা তো অনেক কিছু নিয়ে এসেছে, তো তাও কিছু কিছু বাজার করলো আমার বরমশাই। তো ওইগুলো দিয়ে তো হবে না, কিছু কিছু তো লাগবে, তাই জন্যে। তো চলো ঝটপট করে এখন দেখো সব কাটতে বসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা একটুখানি দেখো। তো এদিকে আমার রান্নাবাড়ি করব, এদিকে কাটাকুটি সব করে নিলাম, দিয়ে কিছু কিছু রান্না আমার হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো। তো আমি নোটে মাছটা করব, তাই জন্য আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, তার মধ্যে একটু টমেটো আমি দিয়ে দিলাম। তো দেখো নোটে মাছে না একটু বেশি তেল লাগে। তো নোটে মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, অনেকটা জল বেরিয়ে গেছে। আমি এখন নিংড়ে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, কিন্তু কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে এক কড়াই জল হয়ে গেছিলো। তো তোমাদেরকে একটুখানি দেখাবো। তো মানে আস্তে আস্তে নাড়তে যখন মাছটা নরম হয়ে গেছিলো, তখন আমি কাঁটাগুলোকে আস্তে আস্তে যতটা পেরেছি বেছে একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম। তারপরে আমি মাছটা ঘেঁটেছি। তো ওটা মানে কি বলো তো, নাড়তে ঘেঁটে যায়। আর এদিকে রসুনের পেস্ট করব, একটুখানি রসুন ছিল, ওটা নিয়ে নিয়েছি। আর রসুন পেস্ট ছিল না, তাই জন্য আমি পেস্ট বানাবো বলে রসুনটাকে ছাড়িয়ে রেখেছিলাম। এখন আমি মিক্সির মধ্যে রসুনটা ভরে রাখলাম। তো ভাবছি রান্না করতে করতে রান্নাটা বসিয়ে, এটা তো অনেকটা সময় লাগবে, এদিকে হতে থাক আর ওইদিকে বাকি কাজগুলো, হাতের কাজগুলো সেরে নেব। তো রসুন আর আদা আমি তো পেস্ট বানিয়ে রাখি, তোমাদের অনেকবার বলেছি। তো দেখো এই কাঁটাগুলো বের করেছি। আর এদিকে দেখো এক কড়াই জল বেরিয়ে গেছে। তো এই জলটা শুকোতে বেশ খানিকটা সময় লাগবে। তো অনেকক্ষণ আগেই আমি রান্নাটা বসিয়েছি। এই রান্নাটা সচরাচর তাড়াতাড়ি হয় না, ওটাকে ঠান্ডা মাথা ধৈর্য নিয়ে করতে হয়। তো এদিকে আমার ভাত হয়ে গেছে। আর কি কি তরকারি হয়েছে একটু দেখিয়ে দিই। আর লাউ শাকের তরকারি, একটা পাঁচমিশালি সবজি মতন করেছি, ঝোল রাখিনি। এদিকে লাল শাকটা ভেজে নিলাম, আলু মাখবো। তো আলুটাও বের করে এই যে মেখে মাখবো। তো গরম আছে এখন, তো একটুখানি মেখে রেখে দিয়েছি। আর লেবু কেটে রেখেছি ওইদিকে।
তো এদিকে আমার নোটে মাছটা প্রায় হয়ে গেছে। তো দেখো কতটা জল তোমাদেরকে দেখিয়েছিলাম, তো জলটা একবারেই শুকিয়ে গেছে, একেবারে শুকিয়ে গেছে। তো খাওয়া দাওয়া শেষ করে একটুখানি শুয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে একটুখানি চা বসিয়ে দিলাম। তো সবাই চা খাবে, তো ওরা চা খায় না, তাই জন্য ওদের জন্য আমি আর চা করলাম না। তো আমরা চা খাবো। একদিকে চা বসিয়ে দিয়েছি আর একদিকে বসিয়ে দিয়েছি পায়েস, যেহেতু ওরা এসেছে। তো দুধটাও ছিল অনেকটা, ভাবলাম যে একটুখানি পায়েস করি, তো এদিকে পায়েস বসিয়ে দিলাম। তো এটা এই অবধি আজকের ব্লগ আর করতে পারিনি। এটা হচ্ছে রথের আগের দিন। এবারে রথের পরের দিনকে বিকেল থেকে শুরু করেছিলাম। তো মেলা যাব, সবাই মিলে মেলা বেরোচ্ছি। তো মেলাটা, রথের মেলাটা আমাদের বাড়ির কাছাকাছি একদম হয়, একদম গেট থেকে বেরিয়ে একদম দুপার রাস্তা। তো দেখো ওদেরকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছি। তো ওরা সচরাচর ক্যামেরার সামনে আসতে চাইছিল না, ওরা ভীষণই লজ্জা পাচ্ছিল। তো আমি বললাম ঠিক আছে একটুখানি আমার বন্ধুদেরকে দেখাই, অনেক দিন ধরে বলছি। তো বৌমা বলছে যে ঠিক আছে কাকিমা একটুখানি তোলো, তো একটুখানি তুলেছিলাম। তো ফাইনালি এখন মেলার মধ্যে চলে এসেছি। তো দেখো আমাদের বাড়ির গাছের মেলা কত সুন্দর হয়। তো প্রচণ্ড গাছ উঠেছে, কয়েকটা গাছ কিনবো, তো কিনেও নিয়ে এসেছিলাম গাছ। তো এদিকে গাছ কিনে আবার এদিকটা চলে এলাম। তো কয়েকটা কাপ কিনে দিলাম আমার ছেলের বউকে, আর নুন রাখার জন্যে কাঁচের দুটো পাত্র কিনলাম। আমি একটা রাখলাম, ওকে একটা দিলাম। আর এদিকে আচার নেবো বলে এসেছিলাম, ফাইনালি আচারটা আমার নেওয়া হলো না, আচারটা ভালো না। তো এর আগে একবার নিয়ে গেছিলাম, নষ্ট হয়ে গেছিলো। তো এদিকে পাঁপড় ভাজা খাবো বলে এদিকে চলে এলাম। তো দেখো কত সুন্দর মেলাটা বসেছে। তো বন্ধুরা ভিডিওটা এই অবধি, আজকের মতন আসি বন্ধুরা, বাই। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর সাবধানে থাকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই